2 সপ্তাহের বেশি সময় ধরে চলছে ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ, যার শেষ হবে এরই মধ্যে ইরানের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র, কিন্তু তা প্রত্যাখ্যান করেছেন দেশটির সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি। সেই সাথে প্রতিশোধের হুঙ্কার দিয়ে কড়া বার্তা দিয়েছেন তিনি, জানাচ্ছেন এসআই রাজ। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এবার যুদ্ধবিরতির প্রস্তাব পাঠানো হয়েছে ইরানের কাছে। তবে এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনি। এই তথ্য জানিয়েছে ইরানি এক কর্মকর্তা। মধ্যস্থতাকারী দুটি দেশের মাধ্যমে তেহরানের কাছে এসব প্রস্তাব পাঠানো হয়েছিল বলে 17 মার্চ ইরানের এক শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার পর নিজের প্রথম পররাষ্ট্রনীতি বিষয়ক অধিবেশনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার বিষয়ে খামেনির অবস্থান ছিল অত্যন্ত কঠোর ও গুরুতর। তবে ওই বৈঠকে তিনি সশরীরে উপস্থিত ছিলেন কিনা তা নিশ্চিত করেননি ওই কর্মকর্তা। যতক্ষণ পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নতজন হবে না, পরাজয় মেনে নেবে না বা ক্ষতিপূরণ দেবে না, ততক্ষণ পর্যন্ত এটি শান্তির উপযুক্ত সময় নয়। তিনি বলেন, আগে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করতে হবে, তারপর আলোচনা। গত সপ্তাহে বাবা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর তার স্থলাভিষিক্ত হন মুজতবা খামেনি। দেশটির অ্যাসেম্বলি অব এক্সপার্টস তাকে এ পদে নির্বাচিত করেছে। তাই রাষ্ট্রীয় সব বিষয়ে তিনি এখন চূড়ান্ত সিদ্ধান্তের অধিকারী। ফলে যুদ্ধবিরতির বিষয়েও দেশটির যৌথ বাহিনী মুজতবাকে অনুসরণ করবে বলে জানা গেছে। Presenting Walton Crystal Series. Switch to premium. Switch to Crystal. এদিকে ইসরায়েলি হামলায় দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান আলী লারিজানির নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ইরান। 18 মার্চ মধ্যরাতে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজের বরাত দিয়ে এটি জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। অন্যদিকে আইআরজিসির এক বিবৃতিতে দেশটির প্যারা মিলিটারি বাসিস ফোর্সের কমান্ডার গোলাম রেজা সোলাইমানির নিহত হওয়ার তথ্যও নিশ্চিত করেছে তেহরান এবং এসব হত্যার বদলা নেওয়া হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটি। এর আগে আইডিএফ এর হামলায় আলী লারিজানি ও গোলাম রেজা সোলাইমানির নিহত হওয়ার দাবি করে ইসরায়েল। এখন দেখার বিষয় এর বদলায় কতটা শক্তি প্রয়োগ করতে পারে তেহরান। এসআই রাজ, এটিএন নিউজ।